এই কাপড় খেটে খাওয়া সমবায় সমিতির শ্রমিকদের হাতে তৈরি, অথচ একজন সমবায় শ্রমিক তার সন্তানের দাফনের কাপড় পাবে না। ওরা শ্রম দেয় অন্ন বস্ত্র বাসস্থানের জন্য, আর তোরা একটা ভণ্ড হারামির বাচ্চার নির্দেশে ওই খেতে খাওয়া মানুষের খাবার কেড়ে নিতে চাইছিস। প্রত্যেকটি মানুষই কোনো না কোনো মায়ের সন্তান, মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের বুকের দুধ পান করে এই সুন্দর পৃথিবীটা দেখার সুযোগ পায়। তেমনি এক সন্তান হারা পাগল মায়ের ইজ্জত তোরা দেখতে চাস কেন? কিসের জন্য? হ্যাঁ বল, কিসের জন্য তোরা মা জাতকে বাজারে পণ্য হিসাবে ব্যবহার করতে চাইছিস? পাক হারাদার বাহিনী মা জাতকে অত্যাচার করেছিল বলে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই দেশটাকে স্বাধীন করেছে। তাই আজ আমি ওয়াদাবদ্ধ, এই স্বাধীন বাংলার মাটি থেকে ভণ্ড প্রতারক দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলে গরিব দুঃখী অসহায় মানুষের ক্ষুধার জ্বালা মিটাবো ইনশাআল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله على خير خلقه وآله وصحبه أجمعين. আমার পোলার এই পৃথিবীতে কবর হইছে। আমার পোলা নতুন কাপড় পাইছে। হে পৃথিবীর মানুষ, তোমরা দেখো আমার পোলার কবর হইছে। নোরা পাগলা দরবারে বৈশা সব বুঝতে পারে কোথায় কি করছে। তোরা বলবি দুঃখু নামের এক বিদ্রোহী যুবক ওদের কাপড় গুলা নিয়ে গেছে, লাশ কবরে দাফন করছে। যেখানে লাশ সেইখানে শেষ গোসল করাইয়া আতর চন্দন দিয়া দাওনা তারে সাদা কাপড় পরাইয়া। তোরা নোরা পাগলার দরবারের পোশাক পরশ নাই, পোশাক পরশ নাই। শেষ গোসল করাইয়া আতর চন্দন দিয়া দাওনা তারে সাদা কাপড় পরাইয়া। দাওনা তারে সাদা কাপড় পরাইয়া।